जी मुझे দেখিয়ে গেছে ধরা। বহু নবী ছিল, সবার বিভিন্ন বিভিন্ন মুজিজা ছিল, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত অগণিত মুজিজা ছিল যেটা অন্যান্য নবীদের হাতে গোনা কিছু হতে পারে, কিন্তু আমার নবী চলতে ফিরতে মুজিজা দেখিয়ে দিয়েছিলেন। একটা প্রশ্ন আমি তোমাদের করতে চাই, আগেও করেছিলাম, এখনো করি, দেখি মনে আছে কি। বলতে হবে যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজাটা কি? আমি পরে শুনবো ইনশাআল্লাহ। নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, হয়নি কবো বিনা হয়নি কবো বিনা অন্য আর কারো তারায়, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, হয়নি কবো বিনা হয়নি কবো বিনা অন্য আর কারো তারায়, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। গোরা চড়ে নবী আমার গেলে মাওলার দরগায়, হলে এক পাশ করে তো নবী পাকের সামাদায়। গোরা চড়ে নবী আমার গেলে মাওলার দরগায়, হলে এক পাশ করে তো নবী পাকের সামাদায়। মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল, মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল, বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ, বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ, আসমানের কোথায় দরজা পেল, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়, হয়নি কবো বিনা হয়নি কবো বিনা অন্য আর কারো তারায়, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। ওই ইহুদি মনে মনে করছে এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না। আচ্ছা বলেন, এখানে আমরা যারা উপস্থিত বসে আছি, কেউ যদি এসে বলে আমি এখান থেকে চলতে শুরু করেছি, আমি এক রাতের মধ্যে কেন এক সপ্তাহের মধ্যে এখান থেকে হেঁটে হেঁটে দিল্লি থেকে ঘুরে এসেছি, কেউ মানবে? এখানে কেউ মানবে যে হেঁটে হেঁটে দিল্লি থেকে ঘুরে এসেছে এক রাতে, এক সপ্তাহ ধরে টাইম দিলাম? কেউ মানবে না। তো তখন যারা নবীর প্রতি যাদের ঈমান ছিল না, তারা এই কথাটাকে নিয়ে ব্যঙ্গচিত্তে রহস্য করতে শুরু করলো, কিন্তু যাদের ঈমান ছিল তারা এই কথাটাকে বিশ্বাস করে তারা আরো উচ্চ উপাধিতে ভূষিত হতে শুরু করলো। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই সত্য ঘটনাকে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়েছিল। ফেরাউন বলে, আবু জাহেল মনে মনে করলো একটা ভালো মশলা পাওয়া গেছে, এবার মুহাম্মদকে মক্কার বুকে জালিম করা হবে। তো কার কাছে বলবে? সর্বপ্রথমে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের কাছে, গিয়ে বলছে, শোনো আবু বকর, মুহাম্মদ এবার পুরো পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলে কেন? বলে সে এই ঘটনা বলছে, এক রাতে নাকি এইসব করে এসেছে। বলে আমার নবী যদি এটা বলে থাকে, এটা বেবাধাক সত্য কথা বলেছে। এইটা স্বীকার করার জন্য আল্লাহ পাক তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করে দিলেন, যে নবীকে বিশ্বাস করার জন্য। কবি লিখছেন, শুনুন। একই রাতে পৌঁছায় না যারা হতে মদিনায়, সাত আকাশে গেল মুহাম্মদ
হে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে মাছের ছোলা ওই মুখে দিয়ে সে গোসল করিতে নদী যায় নূর নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুঝে যা দেখিয়ে গেছে নদীতে যখন গোসল করার জন্য যুবক নেমে গেল, ডুবটা মেরে যখন সে পাড়ে উঠলো, যুবক ছিল যুবতী হয়ে পাড়ে আল্লাহ পাক তুলে দিল। এখন সে মনে মনে করছে হাই যে ছিলাম তো যুবক, হ্যাঁ বউয়ের কাছে মাছ কিনে দিয়ে এলাম আর এখন তো আমি যুবতী হলাম, বাড়ি তো ফেরা সম্ভব না। যদি গিয়ে বলে আমি তোমার বর, প্রথমে ছিলাম আব্দুল সলিম এখন হয়ে গেছি কারিমা, মেনে নেবে? মায়েরা প্রচুর গল্প করছে, এত গল্প করি যুগ থাকে বোম ফেললে এত গল্প করবে, গল্প করবে, ঠিক আছে আপনারা করুন। আজকে আজকে পারমিশন আপাতত দেওয়া হলো। তো এই ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি আল্লাহ চাই তো অনেক কিছু সম্ভব। সে মনে মনে করছে আমি তো পুরুষ ছিলাম, এখন রমণী হয়েছি, মহিলা হয়েছি, এখন কি করা যায়। একজন পাশ থেকে একজন যুবক যাচ্ছিল, বড় লোকের সাহেব যারা, সে দেখলো একটা সুন্দরী রমণী, সে কি করলো, তুলে নিয়ে বাড়ি চলে গেল, গিয়ে বিয়ে শাদী করলো। কি ঘটছে কবি লিখছেন শুনুন। নদীতে নেমে ডুব দিয়ে সে ওঠে যখন কিনারায়, আল্লাহর কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা গয়। ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল ঘুরিতে, ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল ঘুরিতে, তোর পশি মহিলাকে একেলা তুলে নিয়ে সে চলে যায়। নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরা, বাড়ি গিয়ে সে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে। 5 বছরে 5টি সন্তান আল্লাহর কুদরতে। পুরুষের গর্ভে থেকে আল্লাহ 5টা সন্তান জন্মগ্রহণ দিচ্ছে। কি বললেন? একটু হাস্যকর ব্যাপার মনে হচ্ছে না? কিন্তু আল্লাহ যদি চায় এটা সম্ভব না? সম্ভব না। কি মনে হয় সম্ভব না? হ্যাঁ সম্ভব। কবি লিখছে শুনুন। বাড়ি গিয়ে সে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, 5 বছরে 5টি সন্তান আল্লাহর কুদরতে। 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে, 6 বছরে কেমন করে ঘুরতে এলো সে নদীতে। নদীতে নেমে ডুব ছেড়ে দিল, পুরুষ হয়ে গেল পুনরায়। নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায়, নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায়। আগে কি ছিল? পুরুষ ছিল, ডুব মেরে মহিলা হয়ে 5টা সন্তান জন্মগ্রহণ দিল। আবার ডুব মেরে কি হলো, যে সলিমদ্দি করিমদ্দি ছিল তাই হয়ে গেল। সে যখন ডুব মেরে আবার যখন পাড়ে উঠলো, দেখলো যে সময় সে ডুব মেরেছিল সেই সেম সময় সে আবার উঠে দাঁড়িয়েছে। একটু বোঝার ব্যাপার আছে। সে যে সময় ডুব মেরেছিল, ধরুন বিকেল 5টার সময় কোনো একদিন ডুব মেরেছিল, 5টা বেজে 1 মিনিট 1 সেকেন্ডে সে ডুব মেরে যখন উঠলো, ওই 5টা বেজে 1 মিনিট 1 সেকেন্ডেই আবার যখন উঠেছে, সে চিন্তা করে দেখছে আমি তো ডুব মেরেছিলাম অমুক দিনে এমন সময়, এই পুরো একটা মিনিট টাইম আমি কি করে উঠলাম। সে চিন্তা করছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনাটা সে যখন বলছিল, আমি সেটা মাথায় করতে ঘুরতে 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 আমি নদীতে ডুব মেরে মহিলা হলাম। সেই ঘটনা থেকে আমার 5টা বছরের জীবন অতিবাহিত হয়ে গেল, আমি 5টা সন্তান জন্মগ্রহণ দিলাম। তাহলে মোহাম্মদ আমার মতো একটা মানুষ যদি 5 বছরে এত কিছু হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে যে দিদার করেছে এটা মিথ্যা হওয়ার কোনো ঘটনা হতেও পারে না। সে বাড়ি গিয়ে বউয়ের কাছে গিয়ে দেখছে কি হচ্ছে। কবি লিখছে শোন। কোথায় গেল স্বামীর সংসার,
দেখিয়ে গেছে তারা। আচ্ছা বলেন ভাই, একটা মাছ করতে যদি 5 বছর লাগে, ওই বউ কি আর বউয়ের থাকার কথা? কি মনে হয় আপনাদের? বলছি না, এখানকার মায়ের অনেক ফাস্ট কাজ করে। একটা বউ যদি 5 বছর একটা বটিতে বসে মাছ কোটে, ও মাছ কোটার কথা না বাড়িতে এসে বউ কোটার কথা? তো বউকে যখন বলছে এখন তুমি 5 বছর লাগালে মাছটা করতে, এখনো কোটা শেষ হলো না, বউ তখন ধমক দিয়ে বলছে তোমার মাথা মাথা খারাপ হয়ে গেল, তুমি তো এই মাত্র আমাকে মাছটা দিয়ে যেতে পারলে না, ঘুরে এসে বলছো 5 বছর হয়ে গেছে, তুমি নেশা ফেশা করলে নাকি? ওই দিচ্ছেন, শুনুন শেষ কথায়। বউ কথা শুনে পরে নেশা করে নাকি, কেন? এই মাত্র তো দিয়ে গেলে মা, রান্না এখনো বাকি। তখন বিভূতি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, বিভূতি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, একই রাতে মোদাম্মতি পারি না কেন, শোনো গো, একই রাতে মোদাম্মতি পারি না কেন, যেতে আপন বন্ধুর ঘর, নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায়, নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায়, হয়নি গো ভাবিনা, হয়নি গো ভাবিনা, অন্য আর কারো দ্বারায়, নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায়, নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায়। কিছু করার নেই, এটা প্রতি বছরই সব জায়গায় একই হয়। চা চেয়ে চেয়ে আমার গলা ব্যথা হয়ে যায়, আর সেই যখনই আমি গাই সেই সময় চা আসে, শুধু এখানে বলে না, সব জায়গায়। এই সাইফুল ভাইয়ের ওই ভাইকে জিজ্ঞেস করো, ও প্রমাণ আছে। আমি সেই আমার গাওয়ার সময় চা আসে, আর বললাম এটা বড় কেতলি করে আনছি, সারা রাত গরম থাকবে, জগে করে এনেছি, একটু ঠান্ডা হয়ে যাবে। রেডি আছে? চলো আমি আর একটা কালাম গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মদিনায় যাওয়ার আশা কার কার আছে বলো তো দেখি? সকলে যাওয়ার আশা, হাত তুলে দেখাও দেখি কার কার যাওয়ার আশা আছে। হ্যাঁ, পকেটে হাত ঢুকে রাখবেন না ভাই। হ্যাঁ, এই কিরামান কাতিবিনকে দেখাতে হবে। এই ফারিস্তারা এক সময় অবজেকশন করেছিল, আল্লাহ মানুষকে বানানোর প্রয়োজন নেই। কি বললাম? এই ফারিস্তারা এক সময় অবজেকশন করেছিল, আল্লাহ মানুষের বানানোর দরকার নেই। বলে কেন? বলে তুমি এর আগে একটা জাতিকে বানিয়েছিলে, তারা জিন, তারা পৃথিবীর বুকে গিয়ে এত উৎপাত করেছিল, তুমি ফের মানুষ বানাবে বলছো? হ্যাঁ, আল্লাহ বলেছিল আমি যা জানি তোমরা তো জানো না, দেখবে এই মানুষ কোথায় গিয়ে পৌঁছায়। তো আমাদেরও দেখানো উচিত এই ফারিস্তাদের, যে দেখো আমরা কোনো দিকে পিছিয়ে দিই। আমরা সবাই গুনগুনি একটা গালাম আমরা গাইবো ইনশাআল্লাহ। ও 3 নম্বরটা পারো, মনে বড় আশা ছেড়ে যাবো। কে কে গাইবে আমার সঙ্গে বলো দেখি? বাচ্চাদের আমি বলবো না, বলো তোমরা কে কে গাইবে? গুনগুনি গান তো অনেক গিয়েছো সবাই। ভাইদের একবার আওয়াজ দিতে বলো তো দেখি, অনেক জোশে আছে। এই জায়গাটা খুব, এইটা খুব মানে বিষয়টা একটু অন্যরকম। না আওয়াজ দেবে তোমরা? হ্যাঁ দেবে, আমার মনে তাও হচ্ছে দেখি না রে থাকবি। এই অর্ডার করলে তো তোমাদের পুরো চেপে দেবে। ওই একবারে হয়, দুবার তিনবার, একবার তিনবারে ফাইনালে চলে আসে। তুমি ফাইনাল নাও, তুমি দাও না দেখি, তাও দেখি না রে থাকবি। এই কথা জন্য না রে থাকবি কোথায় তো? হ্যাঁ, এটা টিম ভালো না বলো? বলছে আমার টিম এগুলো পুরো প্যাক করে বসে আছে। তোমার টিম এগুলো? বাহ, খুব ভালো। চলো আমরা সবাই গুনগুনিয়ে গাইবো ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল